হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি উইন্টার স্পেশাল রেসিপি শেয়ার করছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনারা রুটি, লুচি, পরোটা বা নান বা রুমালি রুটি এগুলো সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। বানানো কিন্তু ভীষণই সহজ, খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যায়। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। আর পনিরটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পনিরটাকে গ্রেট করেও নিতে পারেন, তবে এটা কিন্তু একটু ম্যাশড করে নিলেই কিন্তু এটা খেতে বেশি টেস্ট লাগে। তো এখন আমি রান্নাটা শুরু করছি। রান্নাটা করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম গোটা সাদা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3টে থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এখন সব উপকরণগুলো আবারও আঁচটাকে একটু কমিয়ে নিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাও আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি যাতে টমেটোটা আমাদের তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ হাফ চা চামচ মতো একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সুন্দর কালারের জন্য। সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের কিন্তু অনেকটাই বেশ কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে স্বাদ মতো 1/4 চা চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু আমাদের বেশ অনেকটাই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও চলে এসেছে। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো। আবারও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে সকালে ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটা বানিয়েই থাকেন, তো এগুলোর সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। তবে ফ্রেশ ক্রিম যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা আপনারা নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এখন এটাকে ভালো করে আমি একটু মিক্সড করে নিয়েছি। এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ মতো একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাত দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা মশলা থেকে গন্ধ বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেশ কিছুটা ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে প্রায় আমি ছোটো কাপের হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর এখন শীতকালে কিন্তু একদম ফ্রেশ মটরশুঁটি আমরা বাজারে কিনতে পাচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মটরশুঁটিটাকে মশলার সাথে একটু এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি এই যে পনিরটা রেখেছি সেটা দিয়ে দিলাম। এবারে হালকা হাতে মশলার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা বানানো কিন্তু ভীষণই সহজ। আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা খুব চটজলদি তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবারে এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু একদমই কম লাগবে। এখন এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে দিয়ে আমি ফুটতে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এটা কিন্তু একটু ঘন গ্রেভি হবে। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ মতো গরম মশলা পাউডার। এখন এটাকে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো আমাদের বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। তো এখন নামানোর আগে অবশ্যই আপনারা একটু লবণ মিষ্টিটা চেক করে নামাবেন। আর এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা বেশ কিছুটা। আবারও ভালো করে একবার নেড়ে নিলেই আমাদের এই রুটি, পরোটা, লুচির সাথে খাওয়ার মতো এই রেসিপিটা কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য।
তো দেখলেনই এটা কত তাড়াতাড়ি কত সহজভাবে তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ স্বাদের আজকের এই মটর পনিরের এই রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।